আজ গৌরহরি নদিয়ায় অবতীর্ণ হয়ে তিনি আজ পুরবের ভাবে বিভাবিত হয়েছে। পুরবের ভাবটি কেমন না, সে আজ গৌরহরি নদিয়ায় অবতীর্ণ হয়েছে, অথচ সে ধবলি শ্যামলীকে ডাকছে। সচির নন্দন গোড়া চাঁদ বয়ানে ধবলি শ্যামলী বলে ডাকায় সঘরে। গৌরহরি আজ আমার ধবলি আর শ্যামলীকে ডাকছে, বলে ধবলি শ্যামলী তোরা কোথায়? আমার কাছে আয়, আমি যে তোদের অনেক দিন ধরে দেখিনি, আমার কাছে আয়। এমন ভাবে যখন গৌরহরি ডাকছে মা, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ শুনতে পেয়ে তিনি আজ পিছু পিছু ধাইছে, গৌরহরির পিছু পিছু ছুটতে ছুটতে চলে আসছে। গৌরহরি বুঝতে পারল যে আজ তার কোন ভাবের উদয় হয়েছে। নিত্যানন্দ গৌরহরির ভাবটি বুঝতে পারল যে সে আজ রাখালিয়া বেশে সেই গোষ্ঠে গমন করবার জন্য সে আজ গৌরহরি অবতারে ধবলি আর শ্যামলীকে ডাক দিয়েছে। যেই না ডাক দিয়েছে, নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে কি করলো না, দাদার সেই ভাব বুঝতে পেরে তিনি আজ মুখ দিয়ে সঙ্গে সঙ্গে সিঙার ধ্বনি করল। যেই না সিঙার ধ্বনি করেছে মা, অমনি সঙ্গে সঙ্গে শুনতে পেল যত ভক্তগণ, তারা সবাই শুনতে পেয়ে পিছু পিছু ধাইছাড় মনে মনে ভাবছে কি জানো, বলে কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, আমরা তোর সঙ্গে যাব, কে বাজায় কে বাজায়, আরে আমরাও তোর সঙ্গে যাব, কে বাজায় কে বাজায়। আমরা তোমার সঙ্গে যাব, কে বাজায় কে বাজায়। কি বলছি? বলছে কে বাজায় কে বাজায়, কে বাজায়। মনে মনে ভাবছে সেই দাপর যুগে সিঙার ধ্বনি শুনেছিলাম, এমন ভাবে এই কলি যুগে আবার কে সিঙার ধ্বনি করল। কৃষ্ণ দাপর যুগে মুরলী বাজাতো আর বলরাম দাদা সিঙা বাজাতো। সেই সিঙার আওয়াজ করেছে আজ নিত্যানন্দ মুখ দিয়ে, তার কাছে তো সিঙা নেই, কিন্তু সে মুখ দিয়ে সিঙার ধ্বনি করছে। আর ভক্তগণ তারা ছুটে দেখছে কি যে নিত্যানন্দ সিঙা বাজাচ্ছে, বলে কে বাজায় কে বাজায়, কে বাজায় কে বাজায়, অনেক গম্ভীর নাদে সিঙা, কে বাজায় কে বাজায়, এমন গম্ভীর নাদে সিঙা, কে বাজায় কে বাজায়। এমন গৌরী প্রিয় দেখিল, আকাশে বাতাসে কাঁপাই তার আকাশ বাতাস কাঁপাইয়ে, গৌরী প্রিয় না দেখায়ো, আকাশ বাতাস কাঁপাইয়ে, গৌরী প্রিয় না দেখায়ো, আকাশ বাতাস কাঁপাইয়ে, গৌরী প্রিয় না দেখায়ো, কে বাজায় কে বাজায়। ভক্তগণ তারা ছুটতে ছুটতে গিয়ে দেখলো কি যে কেউ যেন বাজাচ্ছে, আবার কেউ যেন চলে যাচ্ছে, কিন্তু সেটাকেই না নিত্যানন্দ। নিত্যানন্দ সিঙার ধ্বনি করতে করতে যাচ্ছে, আর গৌর অনুরাগী ভক্তরা তারা সবাই কি করছে না, সেই নিত্যানন্দ আর গৌরহরি পিছু পিছু ধাইছে। কেন জানো? কারণ নিতাইয়ের মুখে আজ সিঙার ধ্বনি শুনতে পেয়ে তারাও খুব আনন্দিত হয়েছে। আরে নিতাই চন্দ্রের মুখে সিঙার নিশা, আর নিতাই চন্দ্রের মুখে, সিঙার নিশা, আর নিতাই চন্দ্রের মুখে, সিঙার নিশা। আর শুনিয়া ভক্তগণ প্রেমে আগুয়া,
তোমরা যে রাখালিয়া বেশে চলেছ বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ নিমাই, তুমি যে ব্রাহ্মণের ঘরের ছেলে, তাই তোমাকে ওই গোষ্ঠীর ভাবে যেতে গেলে ওই বসন আর ভূষণ কিন্তু পরিত্যাগ করতে হবে। কেন গো? কারণ গোষ্ঠীর ভাবে যেতে গেলে এরকম সন্ন্যাসী বেশ ধারণ করে যাওয়া যাবে না। আমরা তোমাকে আজ রাখালিয়া বেশে সাজিয়ে দেব। এই বলে গৌরহরির রূপখানি আগে দর্শন করে ভক্তগণ তারা সকলে আজ সাজাতে লাগলো। কেমন ভাবে? অগো দেখিয়া গো রাঙ্গ রূপ, প্রেমেরোয়া বেশে, ওগো দেখিয়া গো রাঙ্গ রূপ, প্রেমের আবেশে, আর দেখিয়া গো রাঙ্গ রূপ, প্রেমেরোয়া বেশে, আর দেখিয়া গো রাঙ্গ রূপ, প্রেমের আবেশে, আর শিরে ছোড়া শিখি পাখা নট বড় বেশ, ওই দেখো শিরে চূড়া সিঁথি পাখা নট বড় বেশে, আর শিরে ছোড়া শিখি পাখা নট বড় বেশে, আজ তেমনি ভাবে সাজাইলো, ওই এমনি ভাবে সাজাইল, তেমনি ভাবে সাজাইলো, তেমনি ভাবে সাজাইল, সাজাইতো তেমনি ভাবে সাজাইলো, ব্রজে যেমন সাজাইত তেমনি ভাবে সাজাইল, যে যেমন সাজাইতো সেই পুরাণের ভাবনে করে, ওগো ব্রজে যেমন সাজাইত, পুরাণের ভাবনে করে, ওগো ব্রজে যেমন সাজাইত, ভাবনে হয়ে ব্রজে যেমন সাজাইত, রবের ভাবনে ওগো হয়ে ব্রজে যেমন সাজাইত, তেমনি ভাবে গৌরহরিকে সে পুরাবে দাপর যুগে যেমন ভাবে রাখালিয়া বেশে সেজে থাকতো, ঠিক তেমন ভাবে আজ গৌরহরিকে ও রাখালিয়া বেশে সাজিয়ে দিয়েছে। কি কি দিয়েছে না, দেখিয়া গৌরাঙ্গ রূপ, প্রেমের আবেশে, গোড়ার শিরে চূড়া শিখি পাখা নট বড় বেশে। তার মস্তকের মধ্যে চূড়া বন্ধন করে তার মধ্যে একটা ময়ূরের পালক দিয়েছে। আর কি দিয়েছে না, পরনে দিয়েছে পিতধরা, হাতে কঙ্কনের বালা, আর সর্ব অঙ্গে গৌরহরির আমার চন্দন লেপন করে দিয়েছে। কি সুন্দর রূপ! তাই আজ এই এত সুন্দর চরণে নূপুর না পড়লে কি মানায়? মানায় না। তাই আজ গৌরহরির চরণেও নূপুর পরিয়েছে, আর তার রূপটা হলো অপূর্ব রূপ। তবে এই যে আমরা গৌর লীলা আস্বাদন করছি, তাতে হয়তো আমাদের সকলের মন ভরবে না। কেন বলো তো? কারণ একটা এ হলো আমাদের সেই কীর্তন গানের সিন্ধু সমুদ্র, যার থেকে যার কোনো শেষ নেই। আমরা যতই বলি, যতই গাই, যতই শ্রবণ করি, এই গানের কিন্তু কোনো শেষ হবে না। কেন? কারণ এ হলো সিন্ধু। সমুদ্র থেকে যেমন এক কলসি জল তুলে নিলে যেমন সমুদ্র থেকে জল কমে যায় না, ঠিক সেই রকমই এই এক একটা লীলাতে কিছু কিছু অংশ শুনলেও তার কোনো শেষ হবে না। কেন? কারণ আমাদের বৈষ্ণব মহাজনগণ তারা এতটাও কৃপণতা করে যাননি যে আমাদেরকে অন্য জায়গা থেকে গান ধার করে গাইতে হবে।
কিন্তু এখন কি করি না, পদাবলী গান না করে আমরা ভজন করি, অন্য জায়গা থেকে গল্পও তুলে করি। কিন্তু বৈষ্ণব মহাজনগণ তারা কিন্তু এতটাও কৃপণতা করে জাননি যে আমাদেরকে অন্য জায়গা থেকে গান ধার করতে হবে না। তাই সেই যেমন শেষ হবে না, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা এক মুখ করে সকলে মিলে বলতে পারেনি। তাহলে আমি এই অধম তোমাদের সামনে আর গৌর কথারই বা কি শোনাবো, আর কৃষ্ণ কথারই বা কি শোনাবো? সেই গৌর হরির কথা অবর্ণনীয়, যা বর্ণনা করা যায় না এবং যা কৃষ্ণ বর্ণনা লীলা। করা যায় না। কেন জানো? কারণ চতুর মুখে যে নাম বলেতে না রে, ও গো চতুরি মুখে যেন বলিতে না রে। চতুর মুখে যে নাম বলেতে না রে, চতুর মুখে যে নাম বলতে না রে, আরে আমার গোড়ার গুণের কথা চতুর মুখে যে নাম বলেতে না রে। আমার গোরা গুণের কথা চতুর মুখে যে নাম বলতে না রে, ওই আমার গোড়ার গুণের কথা চতুর মুখে যে নাম বলতে না রে। আমার গোরার গুণের কথা ওই আমি এক বদনে বলবো কত, আমার গোরার গুণের কথা। আমি এক বদনে বলবো কত নাম আমার গোরার গুণের কথা। এক বদনে বলবো কত, আমার গোরার গুণের কথা। এক বদনে বলবো কত চতুর মুখে বলতে না রে। যে নাম চতুর্মুখী বলে সমাপ্ত করতে পারেনি, আমি বাবা তোমাদের মতো এই সবচাইতে অধম, তোমাদের থেকে আমি হলাম সবার থেকে অধম। তাই আমি কেমন করে তোমাদের সবার মন জয় করব বলো, আমি তো পারবো না। তবে গৌরহরি আমার গুরুদেব তারা যদি কৃপা করে তবে কিঞ্চিত অংশ আমি তোমাদেরকে শ্রবণ করাতে পারি। ঠিক সেই সিন্ধু সমুদ্র জলের মতোই, হয়তো সবার তৃষ্ণা নিবারণ হবে না ঠিকই, কিন্তু সেই জল দর্শন করতে পারা যাবে। আজ গৌরহরিকে চরণে নূপুর পরিয়ে দিয়েছে কেমন ভাবে, আর পদকর্তা তিনি আজ এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন কি, গোড়ারে চরণে নূপুর বাজে, দেখো সর্বাঙ্গে চন্দন, চরণে নপুর বাজে, সর্বাঙ্গে চন্দন, চরণে নূপুর বাজে, দেখো সর্বাঙ্গে চন্দন। চরণে নপুর বাজে, হরিবংশে আগে বংশী বদনে কহে চলো গোবরে ধন, বংশী বাদনে কহে চলো গোবর্ধন। আগে বংশী বদনে কহে চলো গোবরে ধন। বংশী বাদনে কহে চলো গোবর্ধন। আজ বৃন্দাবন হলো রে, বৃন্দাবন হলো রে, বৃন্দাবন হলো রে, বৃন্দাবন হলো রে, নবদ্বীপ ধামে যেন বৃন্দাবন হলো রে, দেখো নবদ্বীপের ধাম দেখো বৃন্দাবন হলো গো। নবদ্বীপ ধামে যেন বৃন্দাবন হলো রে। নবদ্বীপ ধাম যেন পুরাবের ভাবনে হয়ে নবদ্বীপ ধাম যেন পুরাবের ভাবনে হয়ে নবদ্বীপ ধাম যেন রথের ভাঙনে হয়ে, নবদ্বীপ ধাম যেন রথের ভাঙনে ওই নবদ্বীপ ধাম যেন বৃন্দাবন হলো রে। আজ নবদ্বীপ ধাম যেখানে হরিনাম সংকীর্তন হয় মা, সেটাই কিন্তু মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ হরিনামের গুণে নবদ্বীপ ধাম যেমন বৃন্দাবনে পুরবের কথা মনে পড়ে বৃন্দাবনে পরিণত হয়েছে, ঠিক সেই রকমই এই তালোয়ার এই হরিবাসরও কিন্তু আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরিণত হল। গোড়ার চরণে নপুর বাজে সর্ব
চলো গোবর ঘন রে ওই আহা মরি মরি রে চলো চলো গোবর ঘন হে শিব দনে পাহে চলো গোবর আর ঘন হে ওম শিব শিব
ওদিকে ধাগ ওদিকে ধাগ ওদিকে না এই তাকে তুমি কেন তাকে দিকে ধাগ ওদিকে ধাগ ওদিকে ধাগ ওদিকে ধাগ ওদিকে ধাগ ওদিকে ধাগ ওদিকে না ধাগ ওদিকে না ধাগ ওদিকে না চনগবরি ধনরা ওম শিবদনে কহে জয় গুরু জয় গুরু Vamos